হাসপাতালের করিডোরে বাড়ছে স্বজনদের উৎকণ্ঠা আর দীর্ঘশ্বাস। যে হাম একসময় নিয়ন্ত্রণে ছিল, সেটি এখন নতুন করে ভয় ছড়াচ্ছে দেশ জুড়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরের প্রথম ৩ মাসেই ৬৭৬ শিশুর শরীরে শনাক্ত হয়েছে হাম, যেখানে গত বছর একই সময়ে আক্রান্ত ছিল মাত্র ৯ জন। বিভাগভিত্তিক হিসেবে সংক্রমণের শীর্ষে ঢাকা, মোট রোগীর ৩৬% বেশি এখানেই। এরপরই রয়েছে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক ক্ষেত্রেই থেকে যাচ্ছে হিসাবের বাইরে। 2 দিন ভালো ছিল, 2 দিন পরে আবার এই হাম বাড়িছে। এখন হাম নিয়ে আইছি, মুখের অবস্থা খুব খারাপ। সারা রাত্রে শরীর চুলকাচুলকি করতেছে, খাইতে চাচ্ছে কিন্তু খেতে পারছে না মুখের ঘার জন্য। বুকের ব্রেস্ট ফিটিং করাতে গেলে ও নিতে চায়, কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যায়, তখন আর ও কিছুই করতে না, অনেক বিরক্ত করে, জ্বালাপোড়া করে। বিশেষজ্ঞরা হঠাৎ এই প্রাদুর্ভাবের পেছনে চিহ্নিত করেছেন 6টি প্রধান কারণ: টিকাদান কর্মসূচিতে ঘাটতি, সময়মতো রোগ শনাক্ত না হওয়া, স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট, অর্থায়ন সংকটে কার্যক্রম স্থবিরতা। এর সঙ্গে যুক্ত হয়েছে ভিটামিন এ ও কৃমিনাশক বিতরণে ব্যাহত হওয়া এবং প্রতি বছর কিছু শিশু টিকার বাইরে থেকে যাওয়া। কোনো কমপ্লিকেশন হলে শ্বাসকষ্ট, ঘন ঘন শ্বাস নিচ্ছে, বুক ডেবে যাচ্ছে, এগুলা হওয়ার সাথে সাথে আমরা মূলত বাচ্চাকে নিয়ে আসতে হবে। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। জাতীয় টিকাদান কারিগরি পরামর্শক দল নাইটেক হামের টিকার বয়স 9 মাস থেকে কমিয়ে 6 মাসে নামানোর সুপারিশ করেছে। ঠান্ডা, কাশি, জ্বর আর বাথরুমের সমস্যা, রেশ বাইরেছে, এগুলো বাইরেছে। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত টিকাদানে 15 মাসের মধ্যে 2 ডোজ নিশ্চিত করার পাশাপাশি এখন জরুরি হয়ে পড়েছে আক্রান্ত শিশুদের দ্রুত আইসোলেশন ও যথাযথ চিকিৎসা। শিশুদের এবং বৃদ্ধদের উভয়েরই কিন্তু রোগ প্রতিরোধ শক্তি কম। যখনই রোগ প্রতিরোধ শক্তি কমে যায়, তখন ইভেন ইফ ইউ আর ভ্যাকসিনেটেড, তখনও কিন্তু আপনার সেই রোগটা আবার হতে পারে। সময়মতো টিকা, সঠিক পুষ্টি এবং সচেতনতা, এই 3টি হতে পারে প্রতিরোধের প্রধান হাতিয়ার। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত ও কার্যকর গণটিকাদান কর্মসূচি এখন পরিস্থিতি সামাল দেওয়ার একমাত্র উপায়। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।